চা চক্রে গিয়ে নিজের ঘাস তালুকে বিক্ষোভের মুখে পড়লেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুরের পুরীগেট এলাকা থেকে বেরোনোর সময় তার গাড়ি আজকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। हम लोग का मुद्दा है कि वो यहाँ ना आए। हम लोग इतना बड़ा घर टूटने वाला था, नींद दूध था, आराम था, तब वो कहा था। एक बार भी वो पूछने के लिए आया था कि टूट रहा कि नहीं टूट रहा, क्या आप लोग क्या हाल चाल में है। वो आज क्या करने के लिए आए यहाँ पर? প্রায় 6 মাস আগে এই পুরীগেট এলাকাতে রেলের জায়গা থেকে জবরদখলকারীদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ এলাকায় যেতেই রেলের ওই উচ্ছেদ নোটিশের প্রসঙ্গ তুলে শুরু হয় বিক্ষোভ। বিজেপি নেতার গাড়ি আটকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এদিকে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন দিলীপ ঘোষের অনুগামীরা। পাল্টা জয় বাংলা স্লোগান ওঠে। फिर वोट कैसे मांगने आता है? हिंदुपुर में घर दुआर तोड़ने आया था। हम लोग दिन रात यहाँ पर रोड में, तभी वो कहा था तेल वाला लोगों जब गाड़ी लेके अंदर घुसा था तभी वो कहा था अभी वोट के लिए आ रहा है, चक्कर में आया है, चाय पीने ना हम एक बार घुसने भी नहीं देगा अंदर पूरी गेट में। উত্তেজনার পরিস্থিতির মধ্যেই দিলীপ ঘোষকে তড়িঘড়ি এলাকা থেকে বের করে নিয়ে যান তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, ইলেকশন কমিশনকে কালো ঝান্ডা দেখানো হচ্ছে। এখানে তো ছোটোখাটো করবেই, এখানে টিএমসি হেরে বসে আছে। কি ধরনের জঘন্য রাজনীতি করছে, মহিলাদেরকে সামনে করে দিচ্ছে। এরা এই যে সুর্পণখা আর হিড়িম্বাকে নিয়ে রাজনীতি করছে, এটা খড়গপুরের লোক ভালোভাবে দেখবে না। খড়গপুর শহরের জন্য দিলীপ ঘোষ হোমেও লাগে না, যোগ্যতেও লাগে না। ওনাকে কোনো কাজেই খড়গপুরে লাগে না, এটা হবারই ছিল। পুরীগেটকে রেল অন্যায়ভাবে উচ্ছেদের নোটিশ দিল, যখন আমরা গিয়ে পাশে দাঁড়ালাম তখন উনি পাশে কি। খড়গপুরে এবার প্রেস্টিজ ফাইট, শেষ হাসি হাসবে কে জানা যাবে 4 মে। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। আমি বিরিয়ানি পছন্দ করি, চাইনিজ খুব একটা পছন্দ করি না। খেতে ভালোবাসেন বিরিয়ানি, তবে ভোটের উত্তাপে এখন আর বাইরের খাবার খাচ্ছেন না সিপিএম এর তরুণ নেতা সায়নদীপ মিত্র। 2026-এর বিধানসভা ভোটে বরানগরে এবার বামেদের বাজি তিনি। গঙ্গাপাড়ের এই জনপদে এবার লড়াই ত্রিমুখী। বাম প্রার্থী সায়নদীপ মিত্রের লড়াই তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষের সঙ্গে। গরমের মধ্যেই চলছে প্রচার, সমান তালে চলছে দৌড়ঝাঁপও। শরীরকে ফিট রাখতে কি করছেন বাম প্রার্থী? বরানগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র বরানগরের 1 নম্বর ওয়ার্ডে একজন পার্টি কর্মীর বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ করছেন। আমি সকালবেলা একেবারে হেভি ব্রেকফাস্ট করেই বেরোই, সকালবেলা যতটা পারি খেয়ে নিই, খেয়ে বেরোই, তারপর সারা দুপুর অবধি প্রচার করলাম। দুপুরে তারপর কোথাও একটু সামান্য ভাত খেলাম, এই আমার মোটামুটি প্ল্যানিং। আর বিকেলবেলা একটু মুড়ি, আর রাত্রিবেলা রাতের খাবার ডিনার রুটি 3টে, ব্যাস। বাড়ি বাড়ি প্রচার সারার ফাঁকেই দুপুরের খাবার সারছেন সিপিএম প্রার্থী। মেনুতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাবদা মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ। ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ডাল আর সবজি, আর তার সঙ্গে আজ এটা বাড়তি পাওনা হলো যে ঘি, বেগুন ভাজা, পটল ভাজা, মানে অসাধারণ মেনু। আমার খুব খেতে এগুলো ভালো লাগে। আমি যারা আমাদের কমরেডরা এখানে এই অ্যারেঞ্জমেন্ট করেছেন খাওয়ার জন্য, আমি ধন্যবাদ জানাই। দুর্দান্ত মেনু, আমার পছন্দের মেনু। লড়াইটা কঠিন, ভোটের ময়দানে শরীরকে ফিট রাখতে চেষ্টার কুশন নেই সায়নদীপ মিত্রের। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.